এগুলো হচ্ছে সিলভার উইন্ডোড মুরগির বাচ্চা। বাচ্চাগুলো সব রকম ডোজ করানো আছে এবং বাচ্চাগুলো সুস্থ সবল প্লাস অনেক চঞ্চল। তো আপনারা কেউ যে নিতে চান নিতে পারেন। আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে সিলভার উইন্ডোডের বাচ্চা। বাচ্চাগুলো অনেক চঞ্চল, সুস্থ সবল, সব রকম ডোজ করানো আছে। তো আপনারা কেউ যদি নিতে চান নিতে পারেন। ইনশাল্লাহ বাসের মাধ্যমে সব জায়গায় ডেলিভারি দেওয়া হয়। গোল্ডেন শেপার্ড মুরগির বাচ্চা। বাচ্চাগুলো একদম খুবই চঞ্চল, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও সবগুলো বাচ্চাই ইনশাল্লাহ সুস্থ সবল। তো আপনারা কেউ যদি নিতে চান নিতে চাইলে নিতে পারেন। আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে গোল্ডেন শেপার্ড মুরগির বাচ্চা। তো বাচ্চাগুলো অনেক সুস্থ সবল, অনেক চঞ্চল। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যদিও আজ 2 দিন ধরে অনেক ঠান্ডা পড়ছে, তারপরে বাচ্চাগুলো সুস্থ সবল, এই কারণেই কিন্তু এরকম চঞ্চল। তো আপনারা কেউ নিতে চাইলে নিতে পারেন। সিলভার শেপার্ড বেবি এক জোড়া, একটা মেল একটা ফিমেল সম্ভবত হবে, কারণ ছোটো বাচ্চা এখনও কনফার্ম না, তবে 100-এর মধ্যে 90% কনফার্ম। আর লড়াচড়া করতেছে না, এই জন্য হয়তো অনেকে মনে করবেন যে অসুস্থ মনে হয়, কিন্তু যে খাঁচার ভিতরে এই কারণে লড়াচড়া কম করে, কারণ খাঁচাতে স্পেস থাকে আর ছোটো বাচ্চা ধরা হয়। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সিলভার শেপার্ড। এখানে এক জোড়া আছে, একটা মেল একটা ফিমেল। তো বাচ্চা দুইটা সুস্থ সবল। এখানে খাঁচার জন্য বেশি লড়াচড়া করে না, কারণ খাঁচাতে স্পেস থাকে এই জন্য। তো কার যদি লাগে নিতে পারেন। ব্রাফ শেপার্ড 5 পিস। বাচ্চাগুলো একদম চঞ্চল, অনেক চঞ্চল। আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে ব্রাফ শেপার্ড। এখানে 5 পিস আছে। বাচ্চাগুলো অনেক চঞ্চল, দৌড়াদৌড়ি করতেছে। ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থাম বেবি, এগুলো বিক্রি করা হবে। তো আপনারা কেউ যদি নিতে চান নিতে পারেন। বাচ্চাগুলো একদম সুস্থ সবল। আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থাম। এগুলো হচ্ছে বাচ্চা, এগুলো বিক্রি করা হবে। তো বাচ্চাগুলো সুস্থ সবল এবং চঞ্চল। যদিও ধরেন 2 দিন থেকে অনেক ঠান্ডা, প্রচুর শীত পড়ছে, তারপরেও কিন্তু বাচ্চাগুলো আসলে ঠান্ডার মধ্যে বের করছে, অনেক সুস্থ সবল, এই কারণে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। তো আপনারা কেউ চাইলে নিতে পারেন। ইনশাল্লাহ সুস্থ সবল এবং বাসের মাধ্যমে সব জায়গাতে ডেলিভারি সম্ভব। ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থাম, ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থাম, এগুলোর লেজ এবং পাখার কাছে একটু করে কালো থাকে, এই জন্য আর কি এটাকে ব্ল্যাক টেল বলা হয়। ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থাম, এগুলোর কোয়ালিটিগুলো অনেক সুন্দর। এখন তো এগুলো বড় হয় নাই, বড় হলে পাখাগুলা এবং লেজগুলো আরও ছড়াবে, তখন দেখতে এগুলো আরও ভালো লাগবে।